হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য পুষ্টিবিজ্ঞানের সম্পূর্ণ এবিটিএ টেস্ট পেপার থেকে বাছাই করা অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও তার সম্পূর্ণ উত্তরের সাজেশন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। যে প্রশ্নগুলি তোমাদের ফাইনাল পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ফাইনাল পরীক্ষায় আসার মতো প্রশ্ন, সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। এটা তোমাদের পার্ট 4 ভিডিও। আমি এই ভিডিও চলাকালীন এই প্রশ্ন ও তার সম্পূর্ণ উত্তরে ফ্রি পিডিএফে পাসওয়ার্ডটি দেখিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফ ডাউনলোড করে ওপেন করতে পারবে। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। সম্পূর্ণ এবিটিএ টেস্ট পেপার 2023-24 নিউট্রিশন বাছাই করা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন কি আছে দেখো, লাইসোজাইম কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। উত্তরটা তোমরা লিখবে। লাইসোজাইম এক প্রকার জীবাণু ধ্বংসকারী উৎসেচক যা মানুষের লালারস, অশ্রু ও মাতৃদুগ্ধে উপস্থিত থাকে। এটি ব্যাকটেরিয়া কোষপ্রাচীরে পেপটাইড ও গ্লাইকন উপাদানকে ভেঙে দেয়, ফলে ব্যাকটেরিয়া কোষের মৃত্যু হয়। পরবর্তী প্রশ্ন, স্নেহকণিকা বা মিশেল কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো। উত্তরটা তোমরা লিখবে। উদ্যান্তে গহ্বর এ বৃহৎ অণু ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড, কোলেস্টেরল এবং ভিটামিন এ, ডি, ই ও কে পিত্তলবণ দ্বারা আবৃত হয়ে যে 3 থেকে 6 ন্যানোমিটার ব্যাসযুক্ত জলে দ্রবণীয় ক্ষুদ্র স্নেহকণা গঠন করে তাকে স্নেহকণিকা বা মিশেল বলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডাব্লিউবিটিও এই প্রশ্নটি এসেছে এবং বিভিন্ন স্কুলের টেস্টে এই প্রশ্নটি দিয়েছে। পরের প্রশ্ন, উইনিং কি? উত্তরটা তোমরা লিখবে। মাতৃদুগ্ধের অভাবে বা অপুষ্টির কারণে মাতৃদুগ্ধের পরিবর্তে বা মাতৃদুগ্ধের সঙ্গে শিশুকে যে খাদ্য দেওয়া হয় তাকে উইনিং বা তোলা খাদ্য বলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ডায়েট সার্ভের দুটি উদ্দেশ্য লেখো। উত্তরটা তোমরা লিখবে। খাদ্য সমীক্ষার প্রধান উদ্দেশ্য হলো জনগণের পুষ্টির মান নির্ণয় করা। পরবর্তী পয়েন্টে লিখবে, ব্যক্তি বা পরিবার দ্বারা গৃহীত খাদ্যের পরিমাণ ও তাদের উৎস সম্পর্কে ধারণা লাভ করা। 5 নম্বরের প্রশ্ন, একটি অঙ্ক দেওয়া আছে দেখো। 6.4 গ্রাম স্নেহ পদার্থ, 19.4 গ্রাম কার্বোহাইড্রেট এবং 11.8 গ্রাম প্রোটিন সমৃদ্ধ একটি স্কুল টিফিনে মোট কত ক্যালোরি সরবরাহ করবে? এরকম অঙ্কগুলি তোমাদের এসিকিউতে থাকে এবং বড় প্রশ্নের ক্ষেত্রেও থাকে। পরবর্তী প্রশ্ন, এনএনএপিপি এর সুবিধা প্রাপক করা। উত্তরটা লিখবে তোমরা। যেসব জননী ও শিশুদের হিমোগ্লোবিনের মাত্রা 100 সিসি রক্তে 8 থেকে 10 গ্রামের কম, তাদের রক্তাল্পতা প্রতিরোধে চিকিৎসার জন্য এনএনএপিপির সুবিধার আওতায় আনা হয়। পরের প্রশ্ন, ব্রোকাস ইন্ডেক্স কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি এই প্রশ্নটি প্রতিটি ভিডিওতেই দিয়ে রেখেছি। পরের প্রশ্ন, জিওআর বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স কাকে বলে? উত্তরটা তোমরা লিখবে। ত্রুটিপূর্ণ আহার গ্রহণের ফলে শিশুর পাকস্থলীতে অ্যাসিড ক্ষরণ বৃদ্ধি পায় এবং এর প্রভাবে শিশুর দেহে বুক জ্বালা, পেট ব্যথা, বমি করা, চিৎকার করে কান্না প্রভৃতি যে সমস্ত সমস্যাগুলি দেখা দেয় তাদের একত্রে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স বা গোর বলে। পরের প্রশ্ন, ডিএমিনেশন কাকে বলে? উত্তরটা তোমরা লিখবে। যে পদ্ধতিতে যকৃতের ডিএমিনেজ নামক উৎসেচকের সাহায্যে কোনো ফ্যাট অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো মূলক ব্র্যাকেটে তোমরা লিখবে -NH2 অপসারিত হয় তাকে ডিএমিনেশন বলে। পরের প্রশ্ন, আন্ত্রিক রসের দুটি প্রোটিন ভঙ্গ উৎসেচকের নাম। উত্তরটা তোমরা লিখবে অ্যামাইনো পেপটাইডেজ এবং ইরেপসিন। পরের প্রশ্ন, সিডিপিওর ফ্লোরোফোর। যারা তোমরা অ্যাপ্লিকেশনের সাজেশন ভিডিওটি দেখো অতি অবশ্যই দেখো। পরের প্রশ্ন, রান্নাঘর সংলগ্ন বাগানের উপযোগিতা বা গুরুত্ব বা সুবিধা লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 13 নম্বরের প্রশ্ন, সিডিপিওর পুরো নাম কি? কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত? সম্পূর্ণ নাম, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। সিডিপিও সুসংহত শিশু বিকাশ প্রকল্প বা আইসিডিএস এর সাথে যুক্ত। পরের প্রশ্ন, পিএফ এ এক কবে চালু হয়? সঠিক উত্তর লিখবে তোমরা 1954 খ্রিস্টাব্দে। 15 নম্বরের প্রশ্ন, সক্রিয় পরিবহন বলতে কি বোঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। দেখো উত্তরটা হবে, যে পদ্ধতিতে শ্বসনজাত শক্তিকে এটিপি ব্যবহার করে সুনির্দিষ্ট বাহক প্রোটিনের সাহায্যে ঘনত্বের অতিমাত্রায় বিপরীত পদার্থে অণু বা আয়নে পরিবহন ঘটে তাকে সক্রিয় পরিবহন বলে। পরের প্রশ্ন, T3 ও T4 এর সম্পূর্ণ নাম লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, অস্থিমজ্জা ত্রুটির কারণে কোন প্রকার রক্তাল্পতা দেখা যায়? তোমরা উত্তরটা লিখবে। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া দেখা যায়। 18 নম্বরের প্রশ্ন, আপেক্ষিক উদ্দীপন ক্রিয়া বা এসডিএ কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 19 নম্বরের প্রশ্ন, দুধকে দই পরিণত করে যে ব্যাকটেরিয়া তার নাম ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। ভেগান্স কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 21 নম্বরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যক্ষা রোগের জীবাণুর নাম লেখো। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এমডিএম প্রকল্প কত সালে চালু হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
প্রতিটি প্রশ্ন এই ভিডিওর গুরুত্বপূর্ণ। কেটে রোগে বর্জনীয় খাদ্যগুলি কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন। টাইপ 2 ডায়াবেটিস কী গুরুত্বপূর্ণ প্রশ্ন। রেগুলেটরি উত্সেচক কাকে বলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বয়ঃসন্ধিকালে স্থূলতার দুটি কারণ লেখো, এই প্রশ্নটা একটু দেখে রাখবে। মাস শব্দটি অর্থ এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ্লাইকোলাইসিসের অপর নাম কি, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিএমআই বা দেহবর সূচক মাপা সত্যটি লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 গ্রাম লিপিডের পুষ্টিমূল্য কত করে দেওয়া আছে দেখো। 40 নম্বর প্রশ্ন, আইএফএ ট্যাবলেট কি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন, অন্তঃক্ষা গ্রন্থির সঙ্গে বিএমআর এর সম্পর্ক লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাতৃদুগ্ধ কোন ধাতু শ্বসন বৃদ্ধি করে, এই প্রশ্নটি এমসিকিউতেও আছে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় প্রশ্নপত্রে। 44 নম্বরের প্রশ্ন, কাইম কি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা তোমরা লিখবে, পাকস্থলীতে পাকরস, এইচসিএল ও মিউকাসের সঙ্গে অর্ধপাচিত ও পাচিত খাদ্য মিশ্রিত হয়ে যে অর্ধতরল আম্লিক পাকমণ্ড গঠিত হয় তাকে কাইম বলে। পিএআর বলতে কি বুঝো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনো ব্যক্তি নির্দিষ্ট কাজের জন্য প্রতি মিনিটে ব্যয়িত শক্তি ও প্রতি মিনিটে মৌল বিপাকের জন্য ব্যয়িত শক্তি অনুপাতকে কায়িক কার্য অনুপাত বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও বা পিএআর বলে। আইএইচডি বলতে কি বুঝো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্টার মার্কস দেওয়া আছে 3টে। উত্তরটা তোমরা লিখবে, করোনারি ধমনীতে ফ্যাট সঞ্চিত হওয়ায় হৃদপেশিতে রক্ত সরবরাহ কমে যায়, এর ফলে অক্সিজেন ও পুষ্টি পদার্থের অভাবে হৃদপেশির মৃত্যু ঘটে এবং হৃদপিণ্ডের কার্যক্ষমতা কমে যায়। এই অবস্থাকে ইসচেমিক হার্ট ডিজিজ বা আইএইচডি বলে। এই আইএইচডি ফুল ফর্মটা করে দেওয়া আছে অ্যাব্রিভিয়েশনে, দেখবে সেখানে। মর্নিং সিকনেস কি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওয়েট মেনটেন্যান্স ডায়েট বলতে কি বুঝো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জীবন রক্ষক ঘোল কাকে বলে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 50 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধিজনিত সমীকরণটি লেখো করে দেওয়া আছে। তোমরা যারা ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি হেল্পফুল মনে হলে তোমরা অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা তোমাদের এবিটি টেস্ট পেপারে সম্পূর্ণ সমাধান পাচ্ছ, তেমনি ডাব্লিউবিটি টেস্ট পেপারে এমসিকিউ এসিকিউ এর সম্পূর্ণ সমাধান পাবে, বড় প্রশ্নের সমাধান পাবে এবং তোমাদের ভাই বোনদের জন্য খুব শীঘ্রই এই চ্যানেলের মাধ্যমে মাধ্যমিকের ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং ভূগোলের অধ্যায়ভিত্তিক ক্লাস শুরু হতে চলেছে। তাই অতি অবশ্যই তাদেরকে এই চ্যানেলটিকে শেয়ার করে দাও এবং তাদেরও বলো তারা যাতে এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে নিজের পরিবারের মতো এই চ্যানেলটিকে আপন করে নেয়। আমার এই চ্যানেলটি 1 বছর হতে চলেছে, তাই তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে এসে দাঁড়াও। আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের শেয়ার করো এবং আরও বার বলছি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজ এতটাই, পরদিন দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে।